চাণক্য ছিলেন প্রাচীন ভারতের একজন মহান পণ্ডিত, দার্শনিক ও কূটনীতিবিদ। তার নীতিগুলি এখনও মানুষের জীবন ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শত্রুর হাত থেকে রক্ষা পেতে চাণক্যের 10টি গুরুত্বপূর্ণ বাণী হল: 1. শত্রুকে কখনো দুর্বল ভাবো না। কোনো শত্রুকে ছোট বা দুর্বল মনে করা উচিত নয়, কারণ একটি ছোট্ট স্ফুলিঙ্গ বড় অগ্নিকাণ্ড ঘটাতে পারে। অর্থাৎ শত্রুর শক্তির বা দুর্বলতাকে অবহেলা করা বিপজ্জনক হতে পারে। 2. শত্রুকে খুব বেশি বিশ্বাস করবে না। যে ব্যক্তি তোমার শত্রু, তাকে কখনোই সম্পূর্ণ বিশ্বাস করো না, কারণ সে সুযোগ পেলেই তোমার ক্ষতি করবে। অর্থাৎ শত্রুর সঙ্গে কৌশলী হও এবং সব সময় সতর্ক থেকো। 3. শত্রুর গোপন পরিকল্পনা জানার চেষ্টা করো। যে ব্যক্তি শত্রুর পরিকল্পনা আগে থেকে জানতে পারে, সে সহজেই জয়ী হতে পারে। অর্থাৎ শত্রুর গোপন কৌশল ও পরিকল্পনা জানার জন্য কৌশলী হও। 4. শত্রুকে কখনো নিজের দুর্বলতা দেখাবে না। নিজের দুর্বলতা শত্রুর সামনে প্রকাশ করো না, কারণ সে এটিকেই তোমার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। অর্থাৎ সবসময় আত্মবিশ্বাসী থেকো এবং নিজের দুর্বল দিক গোপন রাখো। 5. শত্রুর সঙ্গে বন্ধুত্ব করো, কিন্তু সাবধান থেকো। শত্রুর সঙ্গে বন্ধুত্ব করতে হলে খুব সতর্ক হতে হবে, কারণ সুযোগ পেলেই সে বিশ্বাসঘাতকতা করবে। অর্থাৎ শত্রুর সঙ্গে ভালো সম্পর্ক রাখলেও তাকে পুরোপুরি বিশ্বাস করা উচিত নয়। 6. সঠিক সময়ের অপেক্ষা করো। সময় সব সমস্যার সমাধান এনে দেয়, তাই প্রতিশোধ নেওয়ার জন্য সঠিক সময়ের অপেক্ষা করো। অর্থাৎ ধৈর্য ধরে সঠিক সময়ের সিদ্ধান্ত নাও। 7. শত্রুকে দুর্বল করার জন্য তার অহংকারকে কাজে লাগাও। শত্রুর অহংকারই তার পতনের কারণ হতে পারে। অর্থাৎ শত্রুর অহংকার ও দুর্বলতাকে নিজের সুবিধার জন্য ব্যবহার করো। 8. নিজেকে সবসময় শক্তিশালী করে গড়ে তোলো। শক্তিশালী ব্যক্তি সবসময় শত্রুর ওপর আধিপত্য বিস্তার করতে পারে। অর্থাৎ নিজেকে জ্ঞান, কৌশল ও শক্তিতে উন্নত করো। 9. গোপনে শক্তি সংগ্রহ করো। যখন যুদ্ধ অনিবার্য, তখন গোপনে শক্তি সংগ্রহ করা উচিত। অর্থাৎ প্রস্তুতি ছাড়া লড়াইয়ে নামা বোকামি, তাই আগেই শক্তি অর্জন করো। 10. শত্রুকে পরাস্ত করার জন্য কৌশল অবলম্বন করো। সরাসরি আক্রমণ করাই একমাত্র পথ নয়। অনেক সময় কৌশলগত চিন্তা ভাবনা করেই জয়ী হওয়া সম্ভব। অর্থাৎ বুদ্ধি ও কৌশল দিয়ে শত্রুকে পরাস্ত করো, শুধু শক্তি দিয়ে নয়।